হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিরামিষ লাঞ্চের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি অবশ্যই আগে করেননি, কারণ পটল, পনির আর আলুর এই মিশ্রণ কিন্তু আমাদের বাড়িতেই হয়ে থাকে। তাই এই সুন্দর ডিশটি দেখতে হলে পুরো রেসিপিটি মন দিয়ে দেখতে হবে। আজকে স্বাদে আহারে বাহারেতে আমি নিয়ে এসেছি এই দেশি পটলের একটি নিরামিষ টেস্টি রেসিপি। আর এর জন্যই পটলগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হয়েছে। পটলের তরকারির জন্য অবশ্যই কিন্তু সবাই বাড়িতে এইভাবেই কেটে থাকেন। পেকে গেছিলো কিছু পটলগুলো, সেই পটলগুলোকেও কিন্তু আমি ছাড়িনি। এইভাবে পটলগুলো কেটে নিয়েছি এবং আলুগুলোকেও এইভাবে ডুমো ডুমো বড় বড় করে কেটে নিতে হবে। আর এরপরে চলে এসেছি পনিরের কাছে। পনির তো আশা করি নিরামিষাশীদের সবারই ভালো লাগে। তাই এই পনিরটাকে কিন্তু এই পটলের তরকারির মধ্যে দিয়ে বেশ করে রাঁধতে হবে আজকের। চলুন এই পনিরগুলোকে এবার টুকরো করে নিই। সুন্দর করে পনিরগুলোকে টুকরো করে নিতে হবে, একটু বড় বড় সাইজের রাখতে হবে, যাতে পনির আলু আর পটলের সাথে একেবারে সুন্দর করে খাপ খেয়ে যায়। দেখুন টুকরোগুলো ঠিক এই রকম হয়েছে, আপনাদের দেখিয়ে দিই। এরপরে একটু মশলা ব্যবহার করব, আর এই মশলার জন্য এখানে নিয়েছি একটা টমেটো, একটু বেশি করে আদা, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল যতটা খান ততটা অনুসারে দেবেন, কারণ পরে কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করা হবে। আর নিয়েছি সাদা গোটা জিরে। এই মশলাগুলোকে পেস্ট করে রেখে দেব। এরপরে কড়াইতে চলে এসেছি। অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং তারপরে এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। যদি আপনারা পনিরগুলোকে লবণ আর হলুদ দিয়ে আগে মাখিয়ে রাখেন, তাহলে কড়াইতে কিন্তু লবণ আর হলুদ দেওয়ার দরকার নেই। খুব ভালো করে এই পর্বে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না এর গাটা একটু লাল লাল হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে বেশি পুড়ে না যায়, বেশি পুড়ে গেলে কিন্তু এগুলো হার্ড হয়ে যাবে খেতে। এরপরে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেলেই কিন্তু করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যেও লবণ আর হলুদ পরিমাণ মতন মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না আলুটা একেবারে লাল লাল করে ভাজা হচ্ছে বা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ তেলের মধ্যে এইভাবে ভেজে যেতেই হবে। দেখুন বন্ধুরা, এই আলুগুলো সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এরপর আমি এটা কড়াই থেকে তুলে নেব। পটল ভাজা বা পটলের অন্য কোনো রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। এরপরে কড়াইতে যদি তেল থাকে তো ভালো, যদি না থাকে তাহলে আরও একটু তেল মিশিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবং পটলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এরপরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। তবে পটল ভাজার একটা কিন্তু টিপস আছে বন্ধুরা। পটল আলুর তরকারি যখন করতে থাকবেন, তখন কিন্তু আলু আর পটলটাকে আলাদা আলাদা করে ভাজবেন। না হলে পটলটা খুব ভালো সেদ্ধ হয় না, আর এটা অনেকটা মুখের মধ্যে গেলে ক্যাচক্যাচ করতে থাকে। তাই এইভাবে পটল আলুর তরকারি অবশ্যই করার আগে আলাদা আলাদা করে ভেজে রাখবেন। দেখুন এটা সময় নিয়ে ভাজতে হবে, আর ভাজলে এইভাবে কিন্তু নরম হয়ে যাবে এবং তারপরেই তরকারিটা হবে খুব সুন্দর আর সফট, আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে। চলুন কথায় কথায় এই পটল, আলু আর পনির তো ভাজা হয়ে গেল। এরপরে আসি মেন রান্নার দিকে। এই তরকারিটার যে গ্রেভিটা আছে সেটা করার জন্য কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছু একটা ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে ওই তেলে দিয়ে দিয়েছি অল্প করে হিং, আর দিয়ে দিয়েছি সাদা জিরে। গোটা সাদা জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে মশলার আমি পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা। সেই মশলার মধ্যে কি কি আছে আমি আগেই দেখিয়ে দিয়েছি, তাই আর বলছি না। এরপরে এখানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন। যদি কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে থাকেন, তাহলে এর মধ্যে কাশ্মীরি রেড চিলিটা ইউজ করবেন। তাহলে শুধু রঙের জন্য ইউজ করা হবে, আর অতিরিক্ত ঝাল হবে না। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবং কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব মৌরি বাটা। মৌরি বাটাটা অবশ্যই এর মধ্যে ইউজ করবেন, তাহলে কিন্তু এটার টেস্টটা হবে একেবারে জাস্ট অসম্ভব সুন্দর, অনুষ্ঠান বাড়ির মতন। এরপরে মৌরিটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে
বেটে রাখা যে মশলার জলটা ছিল সেটা এর মধ্যে আমি ইউজ করে দেব। গ্রেভিটা অলমোস্ট হয়ে গেছে। এরপরে এতে স্বাদ অনুযায়ী লবণ দেব। কারণ লবণটা যেহেতু প্রত্যেকটা ভাজার ক্ষেত্রেই ইউজ করেছিলাম, তাই গ্রেভিটা অনুযায়ী কিন্তু এখানে লবণটা দেব। এরপরে এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটলগুলো ইউজ করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কারণ এখানে দেখতে হবে যে আলুটা তখনও কিন্তু সম্পূর্ণরূপে ভাজা হয়নি। তাই এর মধ্যে অল্প একটু গরম জল মিশিয়ে আলুটাকে সেদ্ধ করতে দিতে হবে। দেখুন অলরেডি কিন্তু এটা একটা গ্রেভি হয়ে গেছে। তাই এর মধ্যে আর কি কি মশলা দিলাম শেষ পর্যায় পর্যন্ত সেটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবং সমস্ত মশলাটা এই যে পটল আর আলুর মধ্যে একেবারে সোক করে নিয়েছে। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যদি এটা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে সেই অনুযায়ী জল দেবেন। আর যদি মনে করেন যে এটা একটু গ্রেভি খাবেন তাহলে জলটা সেই হিসেবে কিন্তু ইউজ করবেন। ঢাকা চাপা দিয়ে দেব মিনিট ৫ জন্য এবং এর ফ্লেমটাকে করে দেব লো। কারণ হাই ফ্লেমে করে দিলে এই ঝোলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর আলুটা সেদ্ধ হবে না। পটল তো ভাজতে ভাজতে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছিলো, কারণ পটল থেকে জল বেরিয়েছিল। দেখুন আলুটাকেও আমি চেপে দেখিয়ে দিলাম মিনিট ৫ পরে যে এটাও সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এরপরে পনিরের ভেজে রাখা টুকরোগুলো এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে কিন্তু লোতে করে দেব, যাতে এই ঝোলটা সম্পূর্ণরূপে শুকিয়ে না যায় আর পনিরের সাথে ঝোলটা খুব ভালো করে মিলেমিশে যায়। আরও একটি উপকরণ এর মধ্যে মেশাতে হবে, আর সেটি কি সেটি দেখতে হবে। এরপরে আমি এর মধ্যে ইউজ করেছি একটুখানি চিনি। চিনিটা দিলে এটার টেস্টটা ব্যালেন্স হবে। এরপরে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা ইউজ করলে এটার যে সেন্টটা আছে সেটা কিন্তু হবে একেবারে অসম্ভব সুন্দর। এরপরে এর মধ্যে সানরাইজের শাহি গরম মশলা ইউজ করেছি। যদি আপনারা এটা রুটির সাথে খেতে চান বা পরোটার সাথে খেতে চান তাহলে অনায়াসেই রুটি পরোটার সাথে এটিকে ইউজ করতে পারবেন। ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। শনিবারের বেলায় বা যে কোনো নিরামিষ দিনের ক্ষেত্রে এটি আপনারা বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, একটু বেশি উপকরণ লেগেছে বটে, তবে এটা খেলে আপনাদের বাড়ির সকলেই কিন্তু বলবে যে হ্যাঁ, পটল দিয়েও যে এইরকম একটা তরকারি হতে পারে সেটা জানা ছিল না। দুপুরবেলার লাঞ্চটাকে আরও বেশি রসনাদায়ক করতে হলে আপনারা আজকেই করুন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আমার অন্যান্য রেসিপির যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখতে হয় তাহলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সেও ফলো করতে পারবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস।